রথ, উল্টো রথ, রথের মেলা একে একে সবই দেখলাম আমরা। এবার চলুন আপনাদের নিয়ে যাব পুরীর লক্ষ্মী নরসিংহা মন্দিরে। সেই মন্দিরটিকে মা লক্ষ্মীর বাপের বাড়ি বলা হয়। আর জানেন কি, জগন্নাথ দেব ও বলরাম 12 বছর ভিক্ষুকের জীবনযাপন করেছিলেন মা লক্ষ্মীর অভিশাপে। আজ সেই গল্পই বলবো আপনাদের। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই এই সত্যি গল্পটি আপনি অনুধাবন করতে পারবেন। তবে হ্যাঁ, যারা এই চ্যানেলটি নতুন দেখছেন অথবা এরকমই ভক্তিমূলক ভিডিও দেখতে চান বা ভালোবাসেন, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তারপর অল বাটনটি সিলেক্ট করে রাখুন। তাহলে পরবর্তীকালে সমস্ত ভিডিও দেখতে আপনার কোনো অসুবিধা হবে না। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ ধ্বনি দিতে ভুলবেন না। আসুন এবার আপনাদের সেই গল্পটি বলি। পুরীর কোনো মন্দিরের ভেতরে ছবি তুলতে দেওয়া একেবারেই হয় না, তাই বাইরে থেকে মন্দিরের স্ন্যাপশট ছাড়া কিছুই উপায় নেই দেখানোর আপনাদের। এই মন্দিরটি জগন্নাথ ও লক্ষ্মীর ঝগড়ার পর তৈরি হয়, অর্থাৎ এটি লক্ষ্মীর বাপের বাড়ি। বিয়ের পর মা লক্ষ্মী জগন্নাথের কাছে যান এবং শ্বশুর বাড়িতে যেমন মেয়েরা ঘরকন্যা করে তিনিও তাই করতেন। একবার মা লক্ষ্মীর সাথে জগন্নাথের খুব ঝগড়া হয়। জগন্নাথ রাগ করে মা লক্ষ্মীকে ঘর থেকে বার করে দেন। তখন মা লক্ষ্মী জগন্নাথকে বলেন, আমি জগন্মাতা, তুমি আমায় অত্যাচার করে ঘর থেকে বার করে দিয়েছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ভিক্ষুক হয়ে থাকবে। কথায় বলে, নারী বা স্ত্রীর অভিশাপ সর্বদা পুরুষ বা স্বামীর গায়ে লাগে, আর সেখানে মা লক্ষ্মীর অভিশাপ তা তো ফলবেই। মা লক্ষ্মী তখন এই যে মন্দির দেখছেন, এখানেই তার ঘর ছিল। এখানে তার সহচরীদের নিয়ে থাকতে শুরু করেন। এদিকে জগন্নাথের অবস্থা মা লক্ষ্মী চলে আসার পর খুবই খারাপ হয়ে পড়ে। তিনি দুবেলা ভালো মতন খেতে পান না, অসুস্থ হয়ে পড়লেন। ঘরে চালের অভাব দেখা দিল। ধীরে ধীরে তিনি ভিক্ষুকে পরিণত হলেন। তিনি এবং বলরাম খুবই দরিদ্র হয়ে পড়লেন। তখন নিজেদেরকে বাঁচাতে পথে নামলেন ভিক্ষা করতে। তিনি ভিক্ষা করতে গেলে কেউ তাকে ভিক্ষা দিত না, ঝাড়ু দিয়ে তাকে পেটাতো, সবাই মিলে তাকে তাড়িয়ে দিত। সারাদিন ভিক্ষা না পেয়ে ঘরে গিয়ে এমনি ঘুমিয়ে পড়তেন। এভাবেই না খেয়ে না দিয়ে জগন্নাথ রোগা হয়ে গেলেন। তার এই অবস্থা দেখে এক বুড়ি তাকে খই দিতে গেল, কিন্তু সেই খইও আকাশে উড়ে গেল, মা লক্ষ্মীর কৌশলে যদিও। এইভাবে সারা দিন বনে বাদারে একটু খাবার পাওয়ার আশায় ঘুরতে লাগলেন জগন্নাথ ও বলরাম। ঘুরতে ঘুরতে এই মন্দিরের সামনে এসে তারা উপস্থিত হন। লক্ষ্মী তো খুব সবই বুঝতে পারছেন। তিনি তার সহচরীদের বললেন, যা গিয়ে বল এটা চণ্ডালের ঘর, তুমি খাবে তো? সহচরী জগন্নাথকে গিয়ে তাই বলল। শুনে জগন্নাথ বললেন, না, আমি চণ্ডালের ঘরে খাবো না, আমি ব্রাহ্মণ, আমাকে চাল ডাল দাও, আমি বানিয়ে নিয়ে খাবো। তখন লক্ষ্মীর আদেশে সহচরী এসে তাকে চাল ডাল দিলেন। জগন্নাথ দেব তো খুশি হয়ে চলে গেল বাড়িতে বানিয়ে খাবে বলে। এদিকে মা লক্ষ্মী অগ্নিদেবকে বললেন, তুমি জ্বলবে কিন্তু তাপ দেবে না। জগন্নাথ তো কাঠ জ্বালিয়ে তাতে চাল ডাল দিয়ে রান্না বসালেন। কত বছর পর একটু খাবার পেয়েছেন, মনের আনন্দে আজ দুই ভাই একটু খাবেন। হায় রে পোড়া কপাল, আগুন জ্বলছে কিন্তু জল ফুটছে না। জল ফুটছে না বলে চাল সেদ্ধ হচ্ছে না। চাল চালের মতনই পড়ে রয়েছে, ডাল ডালের মতনই রয়েছে, জল গরম হচ্ছে না। তখন জগন্নাথ ফু দিয়ে আগুন বাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তাতে কি হলো, তার মুখ পুড়ে কালো হয়ে গেল। তখন বলরাম বলল, দাদা আমি দেখছি, তুমি সরো। বলরাম অনেক চেষ্টা করল, কিন্তু তার প্রচেষ্টাও ব্যর্থ হলো। খিদে তৃষ্ণায় জগন্নাথ জল চাইতে গেলেন, কিন্তু জলও খেতে পারলেন না। তখন তিনি সমুদ্রের কাছে গিয়ে জল খাবার জন্য এগিয়ে গেলেন। এদিকে সমুদ্র হলেন মা লক্ষ্মীর পিতা, তাই মা লক্ষ্মীর কথা অনুসারে জগন্নাথ যতই এগোন সমুদ্র ততই পিছিয়ে যায়।
এইভাবে ক্লান্ত অবসন্ন হয়ে 12টা বছর ধরে তিনি না খেয়ে শীর্ণকায় ক্ষীণজীবী হয়ে পড়লেন। তারপর আর শরীরে তার কোনো শক্তি নেই। তখন তিনি মনে মনে স্থির করলেন ওই চণ্ডালের ঘরে গিয়েই তিনি খাবেন। তখন এই মন্দিরে এসে জগন্নাথদেব বললেন, কে আছো? আমায় একটু খেতে দাও, আমি এখানেই বসে খাবো। তখন মা লক্ষ্মীর বড়ই করুণা হলো। তিনি তার সহচরীকে দিয়ে খাবার পাঠালেন। জগন্নাথ বলরাম এই মন্দিরেই খাবার খেল। ক্লান্ত অবসন্ন দুটো শরীর মন্দিরে নুইয়ে পড়ল। মা লক্ষ্মী তখন জগন্নাথদেবকে দেখা দিলেন, ঘরের ভেতর নিয়ে গেলেন। তখন দুজনের মিল হলো। তারপর জগন্নাথদেব তার অন্যায় স্বীকার করে ক্ষমা চাইলেন মা লক্ষ্মীর কাছে। এরপর দুজনে বাড়ি ফিরলেন। সেই থেকেই এই মন্দির লক্ষ্মীর বাপের বাড়ি নামেই পরিচিত, এবং নরসিংহ অর্থাৎ নৃসিংহ হলো নারায়ণের অবতার। তাই এই মন্দিরের নাম লক্ষ্মী নরসিংহ মন্দির। নারায়ণের অন্য রূপই তো জগন্নাথদেব। এই সমস্ত ইতিহাস বা গল্প সবটাই সত্যি, কোনোটাই মিথ্যে নয়। পুরীতে যদি আপনি যান তাহলে অবশ্যই দেখতে পাবেন পুরীর লক্ষ্মী নরসিংহা মন্দির কোথায় আছে জিজ্ঞেস করলে অবশ্যই আপনি সেখানে যেতে পারবেন। পুরীতে এরকম আরও অনেক মন্দির রয়েছে যার গল্প সত্যিই খুব সুন্দর। এর পরের পর্বে অবশ্যই আপনাদেরকে এরকমই আরও একটি গল্প শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা একটা লাইক করবেন, কমেন্টস করে জয় জগন্নাথের নাম লিখবেন, আর সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অবশ্যই পাশে থাকবেন। আজ তাহলে আসি, জয় জগন্নাথ। বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমহনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়